আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ এসেছি, দেখেন আমি একটা জাহাজের উপরে আছি। দেখেন এগুলো জাহাজ বাংলাদেশ থেকে এসেছে। আজকে আমার এই ব্লকে আমার টিমের মুকাদ্দেস ভাই, শফিকুল, আরও বাকি সদস্য ওয়াহিদুর, ইকরামুল, তাদেরকে আমি নিয়ে আসতে পারি নাই। আমি ধুবড়ি এসেছি। ধুবড়ি টাউনের ঠিক পিছনেই নদীর ঘাট, মানে নিউ ঘাট, এই জায়গাটার নাম 11 নম্বর ওয়ার্ড। দেখেন জাহাজের উপরে আজকে ধুবড়ির কুকিল আছে, সুমন আছে, তারা সবাই আছে। আর বাংলাদেশের অনেক মানুষ এই জাহাজের উপরে আছে। আর এই জাহাজগুলো আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। দেখেন বাংলাদেশের জাতীয় পতাকা এবং ইন্ডিয়ার জাতীয় পতাকা। তার মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এই জাহাজগুলো চলাচল করে। এই জাহাজগুলোতে কি সামগ্রী আনা নেওয়া করে সেটা আমি প্রশ্ন করবো। বাংলাদেশের ভাইরা ওখানে আছে। দেখেন আরেকটা বস্তু আমি দেখাবো। ওই দেখেন সূর্য ডুবো অবস্থায় আছে। আমি জুম করে দেখাচ্ছি, কত সুন্দর একটা ভিউ। দেখেন সূর্যর নিচেই দেখেন আরেকটি বস্তু, ফুলবাড়ি ব্রিজ, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের দেখুন এই খুঁটিগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর কত বড়, আসামের মধ্যে সর্ববৃহৎ ব্রিজ হবে এটা বন্ধুরা, আসামের ভিতরে সর্ববৃহৎ ব্রিজ হবে এটা। তো যাই হোক, এখানে আরো বস্তু আছে। ও দেখেন আমি পিছনে দেখাচ্ছি জাহাজ। দেখেন এটা হলো ধুবড়ির জাহাজ ঘাট। এগুলো জাহাজ মানে বাংলাদেশ থেকে আসে আর অন্যান্য জায়গায় চলে যায় সন্ধ্যার সময়, যার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন যাব। সুমন ভাই আছে, কুকিল ভাই আছে, তাদের সাথে কথা বলবো। বাংলাদেশের ভাইগুলো আছে, তাদের সাথে কথা বলবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন, আমি লাহে লাহে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি। সুমন ভাই এবং কুকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো বাংলাদেশের ভাইদের সাথে কথা বলার আগে, যেহেতু আপনারা এখানকার লোকেল, আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমার কিন্তু এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আপনারা যে এই জায়গাটায় থাকেন, বসবাস করেন, আপনাদের কেমন লাগে? অ্যাকচুয়ালি এই জায়গা আমরা থাকি, কিন্তু এই জায়গাটা কোনোদিন আসিনি। আপনার সাথে ফার্স্ট আসলাম, আসার পরে দেখি খুবই ভালো লাগতেছে। আচ্ছা কি বলেন, এটা আপনার বাড়ি তো এখানেই, কিন্তু আসিনি। এখানে বাড়ি, এখানে দোকান, 1 কিলোমিটার হবে না। বন্ধুরা দেখেন আচরিত কথা, দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে টাওয়ারটা এখানে, মানে কুকিল ভাইয়ের দোকান আছে, বাড়ি আছে। ওনারা বলে এখানে আসে না। আচরিত কথা, দেখছেন? এটা কোনো কথার কথা হলো? না সত্যি বলছেন না মিথ্যা বলছেন? আজকে ফার্স্ট উঠলাম। ভাই এদিকে আসেন। বাংলাদেশ থেকে কারা কারা এসেছেন? আসেন। বাংলাদেশের কোথায় বাড়ি আপনাদের? বাংলাদেশের অনেক মানুষ আমাদের ভিডিও দেখবে, অনেক ভিউ হবে ভিডিওটা। আপনারা বলেন কোথা থেকে আপনাদের? বাংলাদেশ আমাদের বাড়ি বরিশাল জেলা। আপনার বাংলাদেশ বরিশাল জেলা। ঠিক আছে, মাঝখান থেকে আমি বাংলাদেশের ভাইদের সাথে কথা বলবো, কুকিল ভাইদের সাথে অল্প পরে বলতেছি। কিছু বলেন। এই যে জাহাজগুলো, এই জাহাজগুলো দিয়ে আপনারা কি আনা নেওয়া করেন ভারতে? আমরা পাথর, কয়লা এগুলো আনা নেওয়া করি। পাথর, কয়লা। বাংলাদেশ কোন ঘাট থেকে এখানে আসেন? আমরা চিলমারি থেকে আসি। চিলমারি ঘাট থেকে এখানে আসেন ডাইরেক্ট? আচ্ছা। তো যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেন, ওখানে কোনো বর্ডার চেক হয় আমাদের? নদীর কিনারে তো বর্ডার আছে না, ওখানে বর্ডার পুলিশ আপনাদেরকে চেক করে, তাই না? তো বাংলাদেশ, আপনারা যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়ার মানুষ, এখানকার মানুষ আপনাদের সাথে কিরকম ব্যবহার করে? না, খুব ভালো ব্যবহার করে। সব সময় আসেন নাকি, না হঠাৎ করে আজই এসেছেন? আমরা তো 2 বছর ধরে আসি। 2 বছর ধরে এখানে মানে যাতায়াত করেন, বিজনেস? আচ্ছা। তো যাই হোক, কুকিল ভাই বলুন। আমরা তো আপনার মানে ভক্ত, আপনার ভিডিও তো অনেক দেখি। কুকিল ভাইকে যারা চেনেন তারা কমেন্ট করে জানাবেন যে কুকিল ভাইকে কারা কারা চেনেন, ওনার ভিডিও কারা কারা দেখেন। ওনার চ্যানেলের নাম তো হয়তো আপনারা যারা চেনেন তারা তো জানেন, SK ধুবড়ি। তো কুকিল ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে, যারা দেখেন না এখন পর্যন্ত তো আপনারা সার্চ করে দেখবেন। আমরা চাই বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষ যাতে
মিলে জুলে থাকতে পারে, একটা বন্ধুত্বপূর্ণ ভাব যাতে সব সময় থাকে। তো ভাই কিছু বলুন। বাংলাদেশ থেকে আমরা আসি, ইন্ডিয়ার লোক আমাদের খুব সম্মান করে। হ্যাঁ হ্যাঁ ভাই এরকম জানি আমরা থাকতে পারি সারা জীবন, হ্যাঁ। এটাই আমরা আশা করি। এমনি কোনো ধরনের অসুবিধা হয় না তো? না না না, এমনি কোনো ধরনের অসুবিধা আমাদের ইন্ডিয়ার লোক না, কোনো ধরনের প্রবলেম ফেস করে নাকি? না যে এখানে আসছি কোনো ধরনের প্রবলেম হয় নাকি? না না, কোনো ধরনের প্রবলেম আমাদের হয় না, এখনো হয় নাই, ইনশাআল্লাহ হবেও না। আমরা সবসময় আচ্ছা, আপনারা থাকলে সমস্যা নাই। ওইটাই আর কি, আমরা অন্য দেশের থেকে লোক আসলে আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি। না, টানে যাই, অনেক লোকজন সম্মানই করে যে বাংলাদেশি ভাই আসছে, কথা বলার জন্য খুবই করে। তো যাই হোক, আমাদের চ্যানেলের আমাদের পেজের মাধ্যমে আপনাদের কিছু মনের কথা বলে দিন, কি বলতে চান? অ্যাকচুয়ালি এখানে আমাদের ধুবড়িতে সবাই দেখে, সবাই আপনি তো ভিডিও দেখেনি, মোকাদ্দেসের ভিডিও, শফিকুলের ভিডিও, মানে আমাকে হয়তো অনেকেই চেনে না, কারণ আমি ভিডিওর মধ্যে আসি না। আমি আজ মানে ধুবড়িতে বেড়াইতে এসেছি, আমার জায়গাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, না, যার জন্য ভালো। আপনার চ্যানেলের ভিডিও মোটামুটি 2 বছর আগে আপনার চ্যানেলে একটা ভিডিও বানাইছি। আপনি তো ভিডিও বানিয়েছেন, না, আপনার চ্যানেলেরই ভিডিও। তার মানে আমাদের পেজে মানে উনিরা ভিডিও বানাইছে, মানে উনিদের ভিডিও আমাদের পেজে একটা আছে। তো যাই হোক, চ্যানেলটা খুবই ভালো, টিমটা খুবই সুন্দর। আরো মুকাদ্দেস ভাই আসার পরে আরো টিমটা মনে হয় যে এরকম ঘরে কারেন্ট লাগালে, লাইট লাগালে আলো হয়ে যায়, এরকম আপনাদের চ্যানেলে আলো হয়েছে। আমরা দোয়া করি এইভাবে যেন চ্যানেলটা আপনারা আগে যান, ভালো ভালো কন্টেন্ট দেন, মানুষকে মেসেজ দেন। আচ্ছা, আরেকটা কথা, আপনার প্রোফাইলে বা আপনাদের আজকে ধুবড়ি পেজেও আমি দেখেছি কিবা একটা ট্রেলরের মতো দেখেছি, কিবা টিভির নাম নাকি? না, ফিল্ম, ওটা এসএমএস ফিল্ম, ওটা গুয়াহাটির থেকে রিলিজ হবে আর কি। ওটাতে আপনি অভিনয় করেছেন? আর ওটাতে আমি আছি ক্যারেক্টার আমার ভিলেনের আর কি। ওটা মানে কি আপনার পেজে যাবে নাকি কোথায় আপলোড না, করবেন? ওটা সিনেমা হবে, সিনেমাটা অন্য জনে বানাইছে, ওখানে আমি আমাদের আজকে ধুবড়ি থেকে আমাদের টিমটা নিছে আর কি। ও আচ্ছা আচ্ছা, সুমন আছে ওখানে, সাদ্দামও আছে। কখন রিলিজ হবে তাতে? এটা জানুয়ারি লাস্টের ওদিকে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা এখন চলে যাব, আজান দিয়েছে। আজকের জন্য এখানেই শেষ করছি, ধন্যবাদ।